আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মোবারক। আবারও রমজানের আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন আর দেখুন আজকের রেসিপিতে কি আছে। এখানে আমি মিডিয়াম সাইজের 3 টুকরো মাংস নিয়েছি, প্রায় 200 গ্রামের মতো হবে। আর এখানে আমি দিয়ে দিব 3টি মিডিয়াম সাইজের আলু, স্কিনটা ফেলে আমি কেটে নিয়েছি। এখন 6 থেকে 7টি কাঁচামরিচ এখানে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, প্রায় 1 লিটার মতো পানি এখানে আমি দিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে হাফ টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন কিছু শুকনো উপকরণ দিব। হাফ টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আমি হাফ টিস্পুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হাফ টিস্পুন জিরা গুঁড়ো। এখন সেদ্ধ করে নেব, একদম পানিটা শুকিয়ে ফেলবো। ঠিক এইভাবে আমি সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন মাংসগুলো যদিও সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এটা হাত দিয়ে টুকরা করা যাবে না, আমি গ্রেট করে নিব। আর এখানে আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিব। কাঁটা চামচ দিয়ে একটু টাইম লাগবে, সেজন্য আমি এটা চেঞ্জ করে এখানে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। সবগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখন মনে হচ্ছে যে এখানে মরিচ হলুদের পরিমাণটা বেশি, আসলে কিন্তু এটা বেশি হয়নি। পরবর্তীতে সব কিছু অ্যাড করার পরে এটা ঠিক হয়ে যাবে। এখন আমি মাংসগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার সবটুকুন এখানে ঢেলে দিয়েছি। এখন কিছু উপকরণ এখানে অ্যাড করে দিব। এখানে আমি এখন হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল স্পুন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে। এবার আমি এখানে কাঁচামরিচ কুচি 1 টিস্পুন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চিকেন পাউডার, অর্থাৎ এখানে আমি চিকেন স্টকের যে লবণটা থাকে সেটা 1 টিস্পুন, আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে দারুণ একটা টেস্ট আসে কাবাব অথবা এ ধরনের চপে। এখন আমি ভালো করে সব ধরনের উপকরণ এভাবে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এখানে ময়দা অ্যাড করে দিব। 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো রান্নার রেগুলার অয়েল। ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। ময়দাটা অবশ্যই দিতে হবে, তা না হলে চপগুলো খুলে যাবে। আর পরিমাণে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, 2 টেবিল স্পুন দিলেই এখানে হয়ে যাবে। এবার আমি শেপ দিয়ে নিব চপের। বড় ছোট সেটা আপনাদের উপরে নির্ভর করে কতটুকু সাইজ করবেন। আমি ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে সবগুলো চপ তৈরি করে নিব। এটা ফ্রিজে 1-2 মাসের মতো আপনারা রেখে দিতে পারেন। একটা একটা এভাবে ছড়িয়ে দিবেন, তারপরে শক্ত হলে যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন। আমি এখান থেকে অর্ধেকটা রেখে দিব। এখন একটি বোলে দিয়ে দিলাম একটা ডিম, আর এখানে 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। সামান্য পরিমাণের পানি দিয়ে একটি পাতলা ব্যাটার করে নিব। এখানে ময়দা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আবার একটু লবণ দিয়ে দিলাম, চিকেন পাউডার, সেই লবণটা।
এখন আমি ভাজতে চলে আসছি চুলায়। আগে থেকেই আমি অয়েলটা গরম দিয়ে দিয়েছি। এবার যে বেটারটা আমি তৈরি করেছি সেখানে এভাবে কোট করে আমি অয়েলের মধ্যে ছেড়ে দিলাম। উপর থেকে অল্প অল্প করে বেটারটা দিতে হবে যাতে সাইডগুলোতে একটু ছড়িয়ে যায়। আর কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন, খেতে অসাধারণ। আর ইফতারের ঠিক 10 মিনিট আগে যদি আপনারা তৈরি করেন এটা কিন্তু ক্রাঞ্চি থাকবে। এভাবে আমি সবগুলো চপ আস্তে আস্তে দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেলে আর এক সাইড আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এক সাইডটায় বেশি দেখা যায় বেটারটা আর এক সাইডে কম। আমি উল্টানোর পরে যখন হয়ে আসবে আবারও একবার এটা এভাবে কোট করে দিয়ে দিব। তাহলে দুই সাইডেই ভালোভাবে এই বেটারটা লেগে যাবে। এভাবে সবগুলো আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিব। আর যত বেশি ব্রাউন করবেন তত এটা ক্রাঞ্চি হবে। উপর থেকে আরও অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন কিন্তু এটা ভালোভাবে ভেজে নেওয়া যাবে, একটুও খুলবে না। দেখুন এভাবে আমি সবগুলো ভেজে আস্তে আস্তে উঠিয়ে নিব। ব্রাউন কালার প্রায় চলে আসছে, যেগুলো ব্রাউন কালার হয়ে আসছে সেগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলব। এখন একটি সার্ভিং ডিশে আমি সবগুলো চপ এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখতে অসাধারণ হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেকটা টেস্টি ছিল। এভাবে আপনারা চিকেন, মাটন অথবা বিফ দিয়ে করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখান থেকে এক পিস আমি ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। ভেতরের অংশটা দেখুন কতটা নাইস হয়েছে। আশা করছি ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে আজকের রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করে নিয়েছি, এটা দিয়েও খেতে দারুণ লাগে। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।